আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দুপুরে শুরু হওয়া বৈঠক শেষ হয় সন্ধ্যা নাগাদ। বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যদের নিয়ে সন্ধ্যায় ব্রিফিংয়ে আসেন বিএনপি মহাসচিব। জানান ২৩৭ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন তারা। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া ৭, ফেনী ১ ও দিনাজপুর ৩ আসনে লড়বেন। দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। বিএনপির বর্তমান কাণ্ডারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসন বগুড়া ৬-এর প্রার্থী হয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা ৮, সালাউদ্দিন আহমেদ কক্সবাজার ১, মঈন খান নরসিংদী ৩, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ভোলা ৩, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ ২, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী হয়েছেন। দিনাজপুর আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা ৪, গুমের বিরুদ্ধে মাঠে থাকা মানবাধিকার কর্মী সানজিদা ইসলাম তুলি ঢাকা ১৪, জনতার মেয়র খ্যাত ইশরাক হোসেন ঢাকা ৬, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর ৩, এহসানুল হক মিলন চাঁদপুর ১ আসনের প্রার্থী হয়েছেন। এই ছিল আমাদের ঘোষণার বাইরে থাকা আসনগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির পাশে থাকা শরিক দলের জন্য ফাঁকা রাখা হয়েছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। অবশেষে বিএনপি চেয়ারপারসনের এই গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি মনোনীত প্রার্থীদের আংশিক তালিকা ঘোষণা করা হলো। বিএনপির হাইকমান্ড থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষেই কাজ করতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, গুলশান, ঢাকা।